সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই মা বাবার থেকে আল্লাহর মায়া কি কম? ওরে বান্দা, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। তুই যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দাও, চোখের পানিটা গালের নিচে আসার আগেই আমি মাওলার দয়ার সাগরে তুফান শুরু হয়ে যায়। এরে বান্দা, আমি তখন কুদরতের নজর দিয়ে বলি, রে বান্দা কি দরকার? বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহর তরফ থেকে দিতে দেরি হবে না। ও স্বামী আমার, আমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। আমি কান্না করতেছি, হঠাৎ করে কান্নার ভেতরে শুনি দরজার ভেতরে আওয়াজ। কে যেন ডাক দিয়া কয়, দরজাটা খুলে দাও। আমি মুনাজাত করে দরজাটা খুললাম, তাকায় দেখি এক আল্লাহর বান্দা আটার বস্তা নিয়ে হাজির। আমি বললাম, কি ব্যাপার? বলে, আটার বস্তা নাও। কোথায় পেয়েছো? বলে, আমারও এক আটার বস্তা মেইলি ছিল, আমি পাশের বাড়ির এক গোলাম ভুলে তোমাদের বস্তাটা নিয়ে আসি, আমানতের সাথে ফিরাই দিলাম না। এরপরে আমি আমারটা নিয়ে আসতেছি। এরে আল্লাহর বান্দা, গাভীটাও দেখি এমন হালাত। হঠাৎ করে তাকায় দেখি একটা বাঘ আমার গাভীটাকে ধাওয়া করতেছে আক্রমণ করার জন্য। কিন্তু তাকায় দেখলাম গাভীটা এসে যখন আমার ঘরের দরজায় দাঁড়ায় গেল, বাঘকে যেন ধমক দিছে এমন করে লেজ গুটায় জানলায় পালায় গেল। আমি মনে মনে ভাবলাম, এই বাঘ আমার গাভীকে আক্রমণের জন্য আসে নাই, এই গাভীটাকে আক্রমণ করার জন্য বাঘ আসে নাই, বরং আমার মাওলার কুদরত, ওই বাঘ আমার গাভীকে আমার ঘরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে আসে। এরে আল্লাহর গোলাম, অতএব আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো পথ নাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার কত বাজে কথা। আমার আল্লাহ বলেন, বান্দা, আমার ছেলে মেয়ে কেউ নাই, তোমরাই আমার আপন। যদি বান্দা মন খুলে আমার কাছে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার পানিটা গালের নিচে আসার আগে সব আবদার পূরণ করে দেব। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা চাও সহযোগিতার জন্য যাহা কিছু, সবর আর সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে। কারণ আল্লাহ সবরকারী যারা সাবিরিনদের সাথেই থাকেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার খায়রিয়াত চান, কল্যাণ চান, তাকে দ্বীনের মহাব্বতের বন্ধনে বিভিন্ন মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নেবেন। আল্লাহ পরীক্ষা নিবেন, তবে এতটুকু আল্লাহর কাছে বলা দরকার যে পাশ করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সাহায্য আল্লাহর কাছেই চাইব, কারণ পৃথিবীর আর কারো কাছে নয়। কারণ পৃথিবীর সবাই দুর্বল, আল্লাহ হলেন সবল। পৃথিবীর মানুষের ভেতরে দয়া আছে, সীমাবদ্ধতা আছে, আল্লাহর দয়ার কোনো সীমাবদ্ধতা নাই। যে কারণে আল্লাহর বন্ধু যারা, তাদেরকেও দেন, যারা দুশমন তাদেরকেও দেন। দুনিয়ার মানুষের দিলে মহাব্বতের বন্ধনে সীমাবদ্ধতা থাকায় পক্ষের মানুষগুলোকে দেন, বিপক্ষের মানুষগুলোকে দিতে চান না, স্বার্থের টানে পড়ে। অতএব মানুষ যেহেতু স্বার্থের টানে পড়ে বিমুখ হওয়ার সম্ভাবনা, অতএব এই মানুষের দুর্বল দিকের চাহিয়ে হাত না বিছে এমন একজনের কাছে হাত বিছাই যে দিতেও খুশি, অভাবও নাই। তিনি হলেন একমাত্র ইয়া আইয়ুহান নাস,
ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। দুনিয়ার মানব জাতি তোমরা আল্লাহর দরবারে সবাই ফকির, অসহায়, দুর্বল। আল্লাহ হলেন ধনী। বলে কেমন? প্রশংসিত ধনী। অতএব আল্লাহর কাছে অভাব নাই, চাইতে থাকো, চাওয়ার মতো চাইলে পেয়ে যাবে। আল্লাহর এক গোলাম আল্লাহর কাছে তওবার জন্য তৌফিক চাইলেন, তওবা কবুল হয়ে গেল। এখন তার বিবাহের দরকার, ভালো একজন স্ত্রী দরকার। ভালো স্ত্রীর ডেফিনেশন, ব্যাখ্যা হলো কমপক্ষে কোরআন তার জবান ও সিনায় আছে, এতটুকু চাই। কিন্তু যুবক খুব গরিব, কে দিবে তাকে এত একজন ভাগ্যবতী কন্যা সন্তান? আল্লাহর কাছে কান্না শুরু করলেন। কান্না এত দামি একটি সম্পদ। শিশু বাচ্চাটা মায়ের থেকে সব দাবি আদায় করে শুধু কান্নার বুঝে দিয়ে। আল্লাহ বলেন, একটা শিশু বাচ্চা যদি চোখের পানি দিয়ে মায়ের থেকে সব দাবি আদায় করতে পারেন, তাহলে আমি আল্লাহর কি মায়া মায়ের থেকে কম? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, নবী আপনি বলুন আমার বান্দাদেরকে, হ্যাঁ আমার প্রিয় বান্দারা, যারা অপরাধের দ্বারা নিজের উপরে জুলুম করেছো, গুনাহের মাধ্যমে, আমার রহমত দয়া থেকে নিরাশ হয়ে যেও না। কারণ আমি আল্লাহ হলাম অত্যন্ত ক্ষমাশীল, দয়াময়। সকলের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। অতএব আল্লাহর কাছে সাহায্য চাও। যুবক আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, আমি পথ হারা, পথ থেকে পথের দিশা পেয়েছি। এখন আমার জিন্দেগিটাকে পরিশুদ্ধভাবে পরিচালনার জন্য আমার সহযোগী একজন নেককার স্ত্রী প্রয়োজন। আমি কই খুঁজবো, কই পাবো? তুমি যদি কবুল করো তো সময়ের কোনো দীর্ঘ টাইম হবে না, তোমার ব্যবস্থাই যথেষ্ট। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলা মাত্র কোন দিক থেকে এক গরিব ফ্যামিলির থেকে পয়গাম এসে গেল, বিবাহ হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক পাহাড়িয়া জঙ্গলের এক কিনারায় ছোট একটা ঝুপড়ি, ভাঙা ঘর, কোন রকম উঠায় ওখানে স্ত্রীকে রাখেন। যেহেতু গরিব, সংসার পরিচালনার জন্য মানুষের বাড়ি ঘুরে আর কাজ করে, সারাদিনের বেতন মজুরি যা পায় তা দিয়ে তার সংসার চলে। যতক্ষণ বাহিরে থাকেন কাজের জন্য, ততক্ষণ তার স্ত্রীকে ঘরের বাহির থেকে দরজা লাগায় গোসলের ওযুর পানিটা পর্যন্ত দিয়ে চলে যাবে। স্ত্রী এমনই এক আল্লাহর বান্দি, স্বামী যখন ঘরে থাকে না, তিনি ঘরের মধ্যে মুসাল্লা গুছায় নামাজে আল্লাহর কাছে শুধু দোয়া করেন, আল্লাহ তুমি জানো আমিও গরিব ফ্যামিলির এক সন্তান, আমার স্বামীও গরিব, তবে তুমি তো গরিব না, তুমি তো প্রশংসিত ধনী,
তুমি আমার স্বামীর কামাই রুজিতে অল্প হলেও বরকত বাড়ায় দাও। আল্লাহর বান্দা কাজ করতেছেন, কিন্তু জুমার দিন আজ শুক্রবার, আজ কোনো কাজ নাই, যেহেতু পবিত্র দিন, আজ আল্লাহর কাছে হাজিরা দিতে যাব। সবার আগে মসজিদে গেলেই আল্লাহ বেশি খুশি। 7 ব্যক্তি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে, এর মধ্যে একজন যার দিলের সাথে মসজিদের তাআল্লুক, মুহাব্বত। মসজিদে আগে যায়, সবার শেষে বের হয়। এটাই মসজিদের সাথে মুহাব্বতের একটা চূড়ান্ত পরিচয়। যুবক আজ জুমার নামাজে যাবেন, অপেক্ষা করতেছেন, আজান হবে, মসজিদে চলে যাবে। যুবক আজান শোনা মাত্রই রওনা। হঠাৎ করে 2-1 কদম পেছনে দেওয়া মাত্রই পেছন থেকে স্ত্রী ডেকে বলেন, হে স্বামী, কই যাও? নামাজে। মহাবিপদ, তুমি গতকাল গম নিয়ে গেছো মিলে, ভাঙ্গায় আটা নিয়ে আসবে, কিন্তু বিদ্যুতের সমস্যায় আনতে পারোনি। জুমার পরে মিল বন্ধ হয়ে যাবে। এখন যদি না যাও, 2 দিনের উপবাস থাকতে হবে, খানার কিছু নাই। নামাজে যাও, অবশ্যই আটার বস্তাটা আনার ব্যবস্থা করে দিয়ে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেলেন, আটার বস্তা আনা দরকার, নামাজও দরকার। যদি আটার বস্তা আনতে না যায়, 2 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলবে না, উপবাস কাটাতে হবে। চিন্তা করে করে 1 কদম 2 কদম সামনে আগায়। বাড়ির আঙিনা পার হওয়া মাত্র পেছন থেকে একটা বাচ্চা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, দাঁড়াও। তোমার ঘামের হালাল উপার্জনের মাধ্যমে তুমি একটি দুধের গাভী কিনছো, সবে মাত্র গাভীটা ঘর থেকে রশি সিরিয়া পালায় গেল জঙ্গলার ভেতরে। ঘর থেকে বলা হলো, এই গাভীটা যদি এনে না দাও, জঙ্গলার হিংস্র প্রাণী আক্রমণ করবে, মারাত্মক সমস্যা, বিপর্যয়। নামাজ পড়তে যাও, কোনো বাধা নাই, তবে ওই গাভীটা ঘরের মধ্যে এনে দিয়ে তারপরে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, আবার 2-1 কদম দিয়ে আগায়। কিছু দূর যাওয়ার পর আর এক আল্লাহর বান্দা পেছন দিকে দেখে বলে, রে যুবক, কোথায় যাও? বলে, নামাজ আদায়ের জন্য যাই। বাধা নাই, তবে শুনে নাও, অল্প কিছু টাকা উপার্জন করে কিছু ফসলি জমি করেছ, ফসলগুলো বিপন্ন হয়ে যাবে, পানি নাই, হাহাকার, বৃষ্টিও নাই, মেশিনওয়ালা কেউ লাইনে পাওয়া যায় না, সিরিয়াল বড় লম্বা। তবে ভাগ্যের পরিবর্তন ঘটে গেল, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি রাখা আছে। 1 ঘন্টা সময়ের জন্য মেশিনওয়ালারে পেয়েছি পানি দেওয়ার জন্য আমার জমিনে। তুমি যদি একটু এখনই মেশিনওয়ালার সাথে যোগাযোগ করতে পারো, যেহেতু তোমার জমিন আমার পাশে আছে, তুমি সেখানে পানি দিতে পারো, একটু মেশিনওয়ালারে কথা বলে নামাজে যাও। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে যদি মেশিনওয়ালাকে খবর না দেই, ফসলের বিপর্যয় নেমে আসবে। মারাত্মক 3টা বিপদ মাথায় রেখে বান্দা এখন চিন্তায় পড়ে গেলেন। আটার বস্তা আনাও দরকার, গাভীটাও আনা দরকার, মেশিনওয়ালাকে খবর দেওয়াও দরকার। কি উপায় এখন আমার?
এদিকে মসজিদে আজান হয়ে গেল, নামাজ আমার দরকার। চিন্তা করে চোখ দুটো বন্ধ করে ফেললো। যেহেতু যুবক, যদিও গরিব, যদিও তেমন ইলমওয়ালা নয়, তবে একজন ইলমওয়ালা কুষ্টি পাথরের সাথে তার সম্পর্ক, তাআল্লুক আছে। তার পরামর্শ নিয়ে তার আমল আখলাক জিন্দেগি চালায়। বয়ান শুনে ফাঁকে ফাঁকে চোখ বন্ধ করে একটু মুরাকাবার হালাতে চলে গেলেন। হঠাৎ করে তার ইলমওয়ালা মুরব্বির বয়ান চোখের সামনে এসে দাঁড়ায় গেল। আমার মুরব্বি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বয়ান করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরে বান্দা, বিপদ আসবেই, কারণ মুমিনের জন্যই পরীক্ষা। পরীক্ষা মানে বিপদ আর কষ্ট। পাস করার জন্য আমার কাছে তৌফিক চাও। আমি যদি তৌফিক দেই, দুইটা জিনিসের মাধ্যমে আগাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। অতএব আমি আগে নামাজে চলে যাই। আল্লাহ কুদরতের ফয়সালায় বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। যুবক এই মুরাকাবার সমাধান পেয়ে চলে গেলেন নামাজে। নামাজ আদায় করে মুনাজাত করেন, আল্লাহ তুমি আমার একমাত্র আপন, এই জমিনে আর আমার কেউ নাই। তিনটা মহাবিপদ মাথায় চেপে রেখে তোমার দরবারে হাজির হয়েছি রে আল্লাহ। তুমি যদি একটু তাকা না দেখো, আমার কেউ নেই দেখার মতো। আটার বস্তা না হলে দুদিনের ঘরে চুনায় আগুন জ্বলবে না, উপবাস। গাভীটাও আসবে না, আমার উপায় নাই, আমি বড় গরিব। আল্লাহর বান্দা কান্না করে মুনাজাত করে বাড়ির দিকে রওয়ানা। চোখের পানি ফেলে বাড়িতে রওয়ানা। আল্লাহ তাআলার কুদরত, বাড়ির দরওয়াজায় গিয়ে তাকায় দেখে হারানো গাভীটা তার দুয়ারের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা আবার কদম দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখে তার স্ত্রী বসে বসে রুটি বানাচ্ছে। আল্লাহর বান্দা দেরি না করে বের হয়ে দৌড়ায় গেলেন জমিনের মধ্যে। আমার আল্লাহ কি এত দয়াময়! আল্লাহ কি এত দয়াময়! চলে গেলেন জমিনের মধ্যে, গিয়া তাকায় দেখে জমিনটা পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরে ফিরে আসিয়া বলে, বিবি রুটি পরে বানাও, আমাকে একটু জবাব দাও, তুমি রুটি কেমনে পাইলা, আটা কোথা থেকে আসো? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমাকে না বললে তো বুঝবা না। বিনা বাতাসে নদীর পানি যেমন নড়ে চড়ে না, এক হাতে তালি বাজে না, দুই হাতের আওয়াজ। বাচ্চা কান্না না করলে মা যেমন দুধ দেয় না, বাবা যদি চোখের পানি ছেড়ে না কাঁদে, আমার মাওলার রহমত আসে না। আমি জানি তুমি বড় গরিব, আমিও বড় গরিব। আমার কষ্টের জিন্দেগি, তোমারও কষ্টের জিন্দেগি। মানুষের বাড়ি ঘুরে ঘুরে কাজ করে, দিনের বেলা রাতে যা পাও তা নিয়ে হাজির। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, কোনো আওয়াজ নাই। তবে আল্লাহর শুকর, তুমি ঘরে যতক্ষণ থাকো না, তুমি এমন বিবি তো পাও নাই যে তুমি বের হয়ে গেলে তোমার স্ত্রী বান্ধবীদের নিয়ে রাস্তায় বের হবে, আড্ডা করো। তোমার স্ত্রী তো এমন নয় যে তোমার ঘামের টাকা দিয়ে অন্য বান্ধবীদের নিয়ে টাকা ব্যয় করে আড্ডা করবে। আল্লাহর শপথ করে বলি, হে স্বামী আমার, তুমি যখন হালাল রিজিকের জন্য বের হয়ে যাও, আমি
ঘরের মধ্যে যায় নামাজে বসে আমার মাওলার সাথে লাইন লাগায় দে। তুমি যখন জুমার নামাজের জন্য বের হয়ে গেছো, আমি স্ত্রী ঘুমাই নাই, আমিও সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে কান্না করেছি রে মালিক। পাহাড় সমপরিমাণ 3টা বিপদ মাথায় রেখে আমার স্বামী তোমাকে ভুলে নাই রে আল্লাহ। তোমার না এটাই নিয়ম, তোমার না ওয়াদা, যেই বান্দা তোমাকে ভুলি না তুমিও তো সে বান্দাকে ভুলবা না। ও দয়ার মালিক, আমার স্বামী বড় গরীব, আটার বস্তা না আনলে ঘরের চুলায় আগুন জ্বলবে না। আমার স্বামী নামাজে চলছে, তুমি কুদরতের ফয়সালায় সমাধান করে দাও। ও বন্ধ করি নাই। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাক দাও, ওরে সন্তান যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজায় বড় মায়া। সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওই মা বাবার থেকে আল্লাহর মায়া কি কম? ওরে বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। তুই যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দাও, চোখের পানিটা গালের নিচে আসার আগেই আমি মাওলার দয়ার সাগরে তুফান শুরু হয়ে যায়। এরে বান্দা, আমি তখন কুদরতের নজর দিয়ে বলি রে বান্দা কি দরকার। বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহর তরফ থেকে দিতে দেরি হবে না। ও স্বামী আমার, আমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে। আমি কান্না করতেছি, হঠাৎ করে কান্নার ভেতরে শুনি দরজার ভেতরে আওয়াজ। কে যেন ডাক দিয়ে কয়, দরজাটা খুলে দাও। আমি মুনাজাত করে দরজাটা খুললাম, তাকায় দেখি এক আল্লাহর বান্দা আটার বস্তা নিয়ে হাজির। আমি বললাম কি ব্যাপার? বলে আটার বস্তা নাও। কোথায় পেয়েছো? বলে আমারও এক আটার বস্তা মেইলি ছিল, আমি পাশের বাড়ির এক গোলাম ভুলে তোমাদের বস্তাটা নিয়ে আসি, আমানতের সাথে ফিরাই দিলাম না। এরপরে আমি আমারটা নিয়ে আসতেছি। এরে আল্লাহর বান্দা, গাভীটাও দেখি এমন হালাত, হঠাৎ করে তাকায় দেখি একটা বাঘ আমার গাভীটাকে ধাওয়া করতেছে আক্রমণ করার জন্য। কিন্তু তাকায় দেখলাম গাভীটা এসে যখন আমার ঘরের দরজায় দাঁড়ায় গেল, বাঘকে যেন ধমক দিছে এমন করে লেজ গুটায় জংলায় পালায় গেল। আমি মনে মনে ভাবলাম, এই বাঘ আমার গাভীকে আক্রমণের জন্য আসে নাই, এই গাভীটাকে আক্রমণ করার জন্য বাঘ আসে নাই, বরং আমার মাওলার কুদরত, ওই বাঘ আমার গাভীকে আমার ঘরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে আসে। এরে আল্লাহর গোলাম, অতএব আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো পথ নাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার কত বাজে কথা। আমার আল্লাহ বলেন, বান্দা আমার ছেলে মেয়ে কেউ নাই, তোমরাই আমার আপন। যদি বান্দা মন খুলে আমার কাছে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার পানিটা গালের নিচে আসার আগে সব আপনার পূরণ করে দিব। এলাকার মুসলমান, বহু দূর থেকে আপনারা এসেছেন, দেওয়ার মতো কিছুই নাই, আল্লাহর দরবারে কোনোটার অভাব নাই। এতটুকু আল্লাহর কাছে বলি রে মালিক, অন্তত কিছু দিতে আর পারি আর না পারি,
আল্লাহ সবার সিনার ভেতরে যেন হেদায়েতের বাতি দান করে, আল্লাহ যেন হেদায়েতের দৌলত দান করে। এলাকার ভেতরে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালায়া দেন। এলাকার প্রত্যেকটা মানুষ যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা মাদ্রাসাও যেন কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন।